হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকে রাতের ডিনারে কি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু একটু ঠান্ডাটা বেশিই পড়েছে, তো ভাত খেতে আর ইচ্ছা করছে না। মাকে বললাম রুটি করো, মা বলছে তাহলে ছোলার তরকারি রান্না করি। প্রথমেই ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিল, সেগুলো সেদ্ধ করে নিয়েছে, তারপরে আলু সেদ্ধও বসিয়ে দিয়েছে। আর মশলা করার জন্য রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছে। এরপর কড়াইতে দিয়ে দিল শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, কুচানো পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছে। মশলা দেওয়ার পর হলুদ, লবণ দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছে। তারপর দিয়ে দিল ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে। যেই তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিল সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর টমেটো দিয়ে হালকা একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিল। তারপর দিয়ে দিল সেদ্ধ করে রাখা ছোলা। সব কিছু ভালো করে রান্না হয়ে যাওয়ার পর দিয়ে দিল মিট মশলা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। আর গরম মশলাও দিয়েছিল, সেটার ভিডিওতে দেখানো হয়নি। আর এই যে কষানো হয়ে গেছে ছোলার তরকারি, তারপর মা পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিল। জল দেওয়ার পর খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিল, রেডি ছোলার তরকারি। তারপর মা এখানে চলেছে আটা মাখার জন্য, আর আয়ুষ এখানে দাঁড়িয়ে রয়েছে আটা নিয়ে খেলবে বলে। আর এই যে আমি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, এতক্ষণ শুধু ব্যাক ক্যামেরায় রান্নার ভিডিও দেখাচ্ছিলাম, আর আয়ুষ এখান থেকে আটা নিচ্ছে আর আরও চোখে দেখছে যে মা কী করছে। তারপর বেলনি নিয়ে চলে এসছো এখানে রুটি বেলবে বলে। আর রুটিটা আমি বেলে দিচ্ছিলাম, যেহেতু মা অনেকক্ষণ ধরে রান্না করছিল। তারপরে ভাবলাম যে না, আমি একটু করে দিই। আর মা না তেমন একটা হাতের জন্য তেমন কিছু করতে পারে না, তার জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর মাকে আমি বলেছিলাম মা একটু ক্যামেরাটা ধরে দাও। আমার মা যে কী করছিল, আমার এদিকে মাথা কেটে দেয়, এদিকে দেখো রুটি বেলছি, সেই ভিডিওই নেয়নি, এদিক দিয়ে আমাকে নিয়ে রেখে দিয়েছে। যাই হোক, আমার রুটি এখন গোলই হয়। আগে যখন রুটি বানাতাম তখন আর গোল হতো না, কেমন যে হতো কে জানে। কি কেস তোর? গাইজ, আমি হচ্ছে এমনই রাঁধুনিতে হেল্পার রেখেছি। দেখো এখন থেকে এত বড় রাঁধুনি, মা তুমি হেল্পার। হ্যাঁ, মা হচ্ছে। আর আমার না বাড়িতে দিনগুলো এভাবেই কাটে, বেশ ভালোই কাটছে। যাই হোক, এখানে দেখো আমি আবার আয়ুষের জন্য ছোট রুটি বানাচ্ছি। আর যখনই আমাদের বাড়িতে রুটি বানানো হয়, আয়ুষের জন্য এরকম ছোট ছোট রুটি বানানো হয়, না হলে ও খাবে না। ওর জন্য 3-4টে এরকম ছোট্ট ছোট্ট রুটি বানাতে হবে, ও যেন একা একা খেতে পারে, কারণ অত বড় রুটিও ছিঁড়ে খেতে পারে না। আর রুটিগুলো বেশ সুন্দর ফুলছে। আর মা আমাকে দিকে বলছে দেখ আমার রুটিটা বেশি ফুলেছে, আমি যে রুটিটা বানিয়েছিলাম সেটা একটু কম ফুলেছে, কিন্তু মা যে রুটিগুলো বানাচ্ছিল সেগুলো ফুলছে। তোমার রুটি কম্পিটিশন চলছে, কার রুটি ফোলে আর কার রুটি ফোলে না। মা রুটি ফুলেছে, আমি যেটা বানিয়েছি সেটার থেকেও বেশি। এই যে রান্নাবান্না কমপ্লিট, আমি রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। আর মা দুপুরে পালং শাক করেছিল। পালং শাক আমার অনেক পছন্দের একটা সবজি, যার জন্য আমি পালং শাকও নিয়েছি। আর এদিকে ছোলা তরকারিও টেস্ট করেছি, দুটোই খেতে খুব টেস্টি হয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।